নমস্কার। কে বলে সব বিরল রান্নাই হতে হবে অতি শৌখিন? কিছু কিছু রান্না থাকে যাতে থাকে মায়ের আঁচলের গন্ধ, যার মধ্যে মিশে থাকে মাটির টান, এবং তাও সমানভাবে মনকে টানে। সত্যি কথা বলতে কোনো কোনো সময় অন্যান্য অনেক শৌখিন রান্নার চেয়ে তা হয়ে ওঠে বেশি প্রিয়। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের চটজলদি রান্নার সিরিজে যে রান্নাটি আনছি, সেই রান্নাটি তেমনই একটি রান্না। রোজকার আটপৌরে জিনিস দিয়ে তৈরি, কিন্তু এক অদ্ভুত ব্যতিক্রম। আজকে আনছি চিংড়ি মাছের কালো ঝোল। চলুন শিখি। চিংড়ি মাছের কালো ঝোল রান্নার জন্য প্রথমে চিংড়ি মাছ ভালো করে ছাড়িয়ে ধুয়ে শির ফেলে আলাদা রাখুন। নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলুন। তারপর আসুন মূল রান্নায়। একটি জিনিস খেয়াল রাখবেন, এই রান্না কিন্তু আটপৌরে রান্না, তাই ছোট চিংড়ি ব্যবহার করবেন। এইবার সেই তেলে প্রথম দিন টুকরো করে কেটে রাখা আলু, অল্পক্ষণ ভাজার পর দিন কুমড়ো এবং নুন হলুদ দিয়ে ভেজে তুলুন। আলু আধ ভাজা হয়েছে, এবার যোগ করুন ছোট করে টুকরো করে রাখা কুমড়ো। আলু ও কুমড়ো সুসিদ্ধ হয়ে এসছে, এবার এটি তুলে নিন। এবার যে অবশিষ্ট তেল আছে তাতে যোগ করুন আর সামান্য সর্ষের তেল। তেল যতক্ষণ গরম হচ্ছে একটি বাটিতে নিয়ে নিন 1 চামচ হলুদ, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলা গুলে রেখে দিন। তেল গরম হয়েছে, এবার এতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে বাটা। তার সাথে দিন গোটা 4-5 মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে কষান যতক্ষণ না কালো জিরের সুগন্ধ বেরোয়। কালো জিরের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে গুলে রাখা মশলা। এবার তেল ছাড়া অবধি মশলা কষাতে থাকুন। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে টুকরো করে রাখা ঝিঙে। অল্পক্ষণ কষিয়ে নিন। ঝিঙে থেকে জল ছাড়বে, তেল ভেসে উঠলে দিয়ে দিন টুকরো করে কাটা বেগুন এবং কষান যতক্ষণ না ঝিঙে আর বেগুন সুসিদ্ধ হয়। এই সময় রান্নাটিতে যোগ করুন স্বাদ অনুসারে নুন।
সময় যখন রান্নাটি শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো কেমন লাগছে আজকের পর্বটি, আমাদের এই চটজলদি রান্নার সিরিজের অন্যান্য পর্বগুলি এবং আমাদের চ্যানেলের অন্যান্য নানান পর্ব, নানান রান্না দয়া করে কমেন্টে লিখে আমাদের পাঠান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আত্মীয় বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। ঝিঙে ও বেগুন প্রায় মজে এসছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু ও কুমড়ো। হালকা করে মিশিয়ে নিয়ে তারপর যোগ করুন 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল। সাথে যোগ করুন আরও 2-3টি চেরা কাঁচা লঙ্কা এবং রান্নাটি ফুটে উঠলে যোগ করুন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। এই পর্যায়ে রান্নাটি ভালো করে মিশিয়ে নিয়ে হতে দিন পরবর্তী 2 থেকে 3 মিনিট। কিন্তু তার আগে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের সাথে নিজেদের পারিবারিক রেসিপি ভাগ করে নেবেন বলে, অথবা আমাদের থেকে খাবার অর্ডার করবেন বলে, অথবা অন্য যে কোনো কারণে আমাদেরকে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি 6291834357, এই হলো আমাদের সাথে যোগাযোগের নম্বর। রান্নাটি কিন্তু হয়ে গেছে, ঝোল দেখবেন গা মাখা হয়েছে এবং অতি সুন্দর গন্ধ বেরোবে। আপনি চাইলে এই রান্নায় কাঁচা তেল ব্যবহার করতেও পারেন ওপর থেকে, অথবা নাও করতে পারেন। আমি আজকে করব না, কারণ এই রান্নাটিকে আমি একদম এরকম আটপৌড়েই রাখবো। এই রান্না পরিবেশন করুন গরম ভাতের সাথে।